নমস্কার বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি সোয়াবিনের এক নতুনত্ব রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন। রেসিপিটি করতে 100 গ্রাম সোয়াবিনকে আমি আধা ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। এবার এটাকে হাত দিয়ে চেপে ভালোভাবে জল ঝরিয়ে নেব। এরপর সমস্ত সোয়াবিনকে মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব। আর এরই সঙ্গে অ্যাড করব 3টে কাঁচা লঙ্কা আর কুচিয়ে রাখা আদা। দেখুন বন্ধুরা, পেস্ট করা হয়ে গেছে। এখন এটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, স্বাদ মতো নুন আর 1/3 টিস্পুন করে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। আর এরই সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ বেসন। এখন এটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন খুব সুন্দর মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন এর উপর দিয়ে দেবো সামান্য পরিমাণ সরষের তেল, যাতে করে বাইন্ডিংটা ভালো আসে। এখন এটা থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব। দেখুন এইভাবে বাকি বলগুলোকেও বানিয়ে নেব। দেখুন সমস্ত বলগুলো রেডি। এখন এগুলোকে ভেজে নেব। কড়া গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পর একে একে বলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। তবে লক্ষ্য রাখবেন তেলটাকে খুব হিট করে ফেলবেন না, তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গেই পুড়ে যেতে পারে। বলগুলোর একটা সাইড লাল হয়ে যাওয়ার পর উল্টে অন্য সাইডকে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। দেখুন ভাজা একদম কমপ্লিট। এবার এটাকে তুলে নিচ্ছি। সেই একই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা কেটে রাখা আলু। সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নেব। সেই একই তেল থেকে কিছুটা পরিমাণ তেল কমিয়ে নিয়ে বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গরম মশলাটা থেকে একটা সুন্দর ফ্লেভার ছাড়লে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, যাতে করে পেঁয়াজগুলো নরম হয়ে আসে। আর এরই পরে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আদা রসুন। আদা রসুনটা তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। আর এরই পরে অ্যাড করছি পেস্ট করে রাখা টমেটো। এখন সমস্ত কিছুকে আবারও ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এরই মধ্যে অ্যাড করছি 1/3 টিস্পুন করে হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর ধনের গুঁড়ো। এখন মশলাগুলোকে আরও ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ জল, যাতে করে সমস্ত মশলা খুব ভালোভাবে কষা হয় আর পুড়েও না যায়। এখন এই কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো। এখন মশলার সাথে আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আলুগুলো প্রায় কষানো হয়ে গেছে মশলার মধ্যে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখন জলটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো হতে দেব। এবার ঢাকাটাকে খুলে নেব। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার এরই মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সোয়াবিনের বলগুলো। আবারও এগুলোকে 1 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে হতে দেব, যাতে করে গ্রেভিটা সোয়াবিনের বলগুলোর ভিতর পর্যন্ত ভালোভাবে ঢোকে। দেখুন এবার ঢাকাটা খুলে নিলাম। আলুগুলো দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর রেসিপিটাও একদম কমপ্লিট। আপনারা এই রেসিপিটাকে সোয়াবিনের কোপ্তাকারিও বলতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই। এরপর দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।